আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো। সবাই জয়েন করুন। ওকে, তো গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে আমরা এফবিএম সেট আপ করতে পারি। এফবিএম বলতে ফ্লাটার ভার্সন ম্যানেজমেন্ট সেট আপ করতে পারি, রাইট? তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের একটা প্রজেক্ট, ছোটখাটো একটা প্রজেক্ট আমরা শুরু করব, সেটা হচ্ছে টু ডু অ্যাপ্লিকেশন। এর মধ্যে আমরা থিম ডাটা সম্পর্কে জানবো, আমরা স্টেটফুল উইজেট যেটা আছে এটা নিয়ে জানবো, এটা কিভাবে বেটার ভাবে ইউটিলাইজ মানে ইউজ করা যায় এটা দেখবো। মাউন্টেড মনে হয় আমরা এখনো দেখিনি, মাউন্টেডটা দেখবো। তো এগুলা দেখবো আর কি। তো চলেন আমরা আমাদের প্রজেক্ট যেটা আছে এটা ক্লিয়ার করি, সবকিছুকে ডিলিট করে দেই, একবার স্ক্র্যাচ থেকে শুরু করবো আমরা। এত কি সার্চ করতেছে ভাই, ডিলিট করেন। কি ডিলিট করলাম যে 700 ফাইলে? ঠিক আছে, তা আমরা এখানে একটা মেইন ফাইল ক্রিয়েট করবো একেবারে। আজকে আমরা যে প্রজেক্টটা দেখবো সেটা একটু স্ট্রাকচার ওয়েতে আগাবো। ফার্স্ট অফ অল আমরা একটা মেইন ডট ডার্ট ক্রিয়েট করবো, এটা আমাদের আমাদের অ্যাপ্লিকেশনের মেইন ফাংশনটা থাকবে। শুধুই মেইন ফাংশনটা আমরা রাখবো। মেইন ডট ডার্টের মধ্যে আসলে অন্য কিছু থাকার কথা না। এটা একটা টপ লেভেল ফাংশন, এটা আমাদের শুধুই মেইন ফাংশন থাকবে। এটা আমাদের কোনো ইনিশিয়ালাইজেশন থাকলে, যেটা অ্যাপ্লিকেশন শুরুর আগে আমার ইনিশিয়ালাইজেশন দরকার, যেমন হচ্ছে আমরা হচ্ছে এখানে মেথড চ্যানেলের সাথে রিলেটেড কিছু সার্ভিসেস আছে। যেমন ধরেন যে আমাদের ফায়ারবেস যদি আসে তখন ফায়ারবেস ইনিশিয়ালাইজেশন করা, ডাটাবেস থাকলে ওটা ইনিশিয়ালাইজেশন করা, বা এক্সটার্নাল সার্ভিস যেগুলো ইনিশিয়ালাইজেশন দরকার, ওগুলা হচ্ছে আমরা মেইনে করে থাকি। তো এখানে হচ্ছে আমরা আপাতত কিছু নাই, জাস্ট আমরা রান অ্যাপ যেটা আছে এটাকে ইম্পোর্ট করব। তো রান অ্যাপ আমরা ম্যাটেরিয়াল ডট ডাট দিয়ে পুরো অ্যাপ্লিকেশন বানাবো, দ্যাটস ওয়াই ম্যাটেরিয়াল ডট ডাট কে আমরা ইম্পোর্ট করব। ওকে, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা থাকবে। তো অ্যাপ্লিকেশনের জন্য আমরা আরেকটা ফাইল বানাবো, যেটার নাম দিব হচ্ছে অ্যাপ ডট অ্যাপ ডট ডাট। ডট ডাট ওটা অটোমেটিক্যালি এসে পড়বে। তো অ্যাপ কেন দেই আমরা অলরেডি আমি এক্সপ্লেন করেছিলাম। আমরা আসলে অ্যাপ্লিকেশন যেটার মধ্যে কন্টেন্ট করে ওই ফাইলটাকে আসলে সাধারণত আমরা অ্যাপ ডট ডাট বলি। আমরা চাইলে এখানে যেমন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন নাম হচ্ছে টু ডু, আমি চাইলে টু ডু অ্যাপ্লিকেশন নিতে পারতাম, বাট আমরা এটা মানে অলিখিত একটা নিয়ম, যে আমরা অ্যাপ্লিকেশনের যে ফাইলটা মেইন কনফিগারেশন হোল্ড করতেছে, যেমন টু ডু অ্যাপ। সো এটা একটা অ্যাপ্লিকেশনের মেইন ফাইল, আমাদের অ্যাপের কনফিগারেশন সব এখানে থাকবে। যেমন আমরা এখানে থিম ডাটা ইউজ করব, সবকিছু কিন্তু এখানে রেজিস্টার থাকবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যাপ ডট ডাট বলে এখানে হচ্ছে আমরা ফাইল ক্রিয়েট করে নিছি। বাট এটার ভিতর নাম কিন্তু টু ডু অ্যাপই আছে। তো আমি এখানে রান করি টু ডু অ্যাপ, এটাকে কনস্ট্যান্ট করতে পারি। আচ্ছা, টু ডু অ্যাপের মধ্যে হচ্ছে বাকি কাজ এখন আমরা করব। ওকে, আমি চাইলে এখানে নিউ ফোল্ডার বানিয়ে ইউআই এরকম সেরকম অনেক কিছু বানাইতে পারি, বাট ওগুলো বানানোর দরকার নেই, কারণ আমাদের অ্যাপ্লিকেশনের ডাটা লেয়ার বা অন্য কোনো লেয়ার আপাতত নাই, আমরা শুধু এক লেয়ারে কোড করব। দ্যাটস আমরা আচ্ছা, আমরা মনের শান্তির জন্য ইউআই টিউআই বানানো কি উচিত? ইউআই উইজেটস চলেন আমরা বানাই, মনের শান্তির জন্য বানিয়ে দিই। তো তা আমরা এখানে ইউআই বলতে কি, এখানে আমরা জাস্ট ফোল্ডারই বানাই, অন্য কিছু না বানাই। আমরা জাস্ট এখানে ধরেন স্ক্রিন লিখি, ইউআই লিখি, ইউআই লিখি। তো ইউআই এর মধ্যে আমরা দুই টাইপের ফোল্ডার বানাবো, একটা হচ্ছে স্ক্রিনস যেটা আমাদের স্ক্রিনস কন্টেন্ট করে, আর একটা হচ্ছে আমাদের ধরেন উইজেট থাকতে পারে, রিউজেবল উইজেট, তাই না? এই উইজেট গুলো এখানে থাকবে। একবার বেসিক ইউআই নামে আমাদের একটা ফোল্ডার আছে, আরো ফোল্ডার থাকতে পারছে, যেমন ডাটা নামে আলাদা ফোল্ডার থাকতে পারতো, ডোমেন নামে আলাদা ফোল্ডার থাকতে পারতো, বাট ওগুলো কিছুই নাই। আমরা জাস্ট এখানে হচ্ছে স্ক্রিনস আর উইজেট নামে দুইটা ফোল্ডার ক্রিয়েট করছি স্ট্রাকচার ওয়েতে রাখার জন্য, স্ট্রাকচার ওয়েতে সাজিয়ে রাখার জন্য জাস্ট ফোল্ডার ক্রিয়েট করছি। এই স্ট্রাকচারের কোনো নাম নাই। এখন ওই যে আর্কিটেকচার দিকে অনেকে আবার চলে যান না, এটা একটা নর্মাল স্ট্রাকচার যেখানে হচ্ছে ইউআই নাম দিয়েছি, ইউআই এর ভিতরে স্ক্রিন রাখছি। তো আমি একটা স্ক্রিন বানাই। তো বেসিক একটা স্ক্রিনে নর্মাল স্ক্রিন কি থাকে, যে প্রথমে হচ্ছে আমার টু ডু লিস্ট থাকবে, টু ডু লিস্ট, যে আমি এখানে টু ডু লিস্টটা
হ্যাঁ দেখবো। তো টু ডু লিস্ট স্ক্রিন, তা আমি স্টেটফুল একটা উইজেট নিয়ে নেই যেটার নাম দেব টু ডু লিস্ট স্ক্রিন। ওকে, ম্যাটেরিয়াল ডট ডাটকে ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, এবার এখানে হচ্ছে আমরা স্ক্যাফোল্ড নিয়ে আসবো, স্ক্যাফোল্ড। তো আমরা এখানে অ্যাপ বার দিয়ে দিই, অ্যাপ বার মধ্যে টাইটেল রেখে দিই, টাইটেলে রাখবো হচ্ছে টু ডু লিস্ট। ওকে, এবার এখানে আমরা বডি সেট করব। তো বডির মধ্যে অ্যাকচুয়ালি আমরা লিস্ট ভিউ সেট করব, লিস্ট ভিউ ডট বিল্ডার। তো এখানে কি বিল্ড করবে, একটা লিস্ট আইটেমের মধ্যে সে, মানে লিস্ট আইটেম বিল্ডারের মধ্যে সে লিস্ট গুলাকে বিল্ড করবে। অ্যাকচুয়ালি সে কোন লিস্টটা নিয়ে আসবে, ধরেন আমার টু ডু আছে অনেকগুলা, সো এই টু ডুর লিস্টটা এখানে বিল্ড করে দেখাবে। তো আমি একটা আইটেম কাউন্ট দেই, ডামি 5 দিয়ে দিই। দেন এখানে একটা লিস্ট স্টাইল আমি নেব, লিস্ট স্টাইল। এই লিস্ট স্টাইলটা, ওকে, লিস্ট স্টাইল যেটা আছে এটা আমাদের টাইটেল থাকবে। ধরেন আপনার একটা টু ডু আছে, টু ডুর মধ্যে টাইটেল থাকে তাই না, যে টাইটেল এখানে থাকবে, টাইটেল এখানে থাকবে। দেন হচ্ছে সাবটাইটেল থাকে, রাইট, মানে আমাদের ডেসক্রিপশন যেটা আছে এটাকে আমরা সাবটাইটেল বলতে পারি, ডেসক্রিপশন, এটা আমাদের করতে হবে। দেন আমাদের ক্রিয়েট টাইম দেখি, তো এটাকে বলতে পারি আমরা ট্রেলিং নাম দিব। ওকে, একটু বেটার কিছুই দেই। আচ্ছা, আমরা সাবটাইটেল যেটা আছে এটার ভিতরে আপাতত এটা একটা কলামের মধ্যে আমরা র্যাপ করে ফেলি। ওকে, আমরা এখান থেকে এই যে এটা ট্যাপ করে কলামে র্যাপ করি। তো কলামের মধ্যে আরেকটা লাইন থাকবে যেটা হচ্ছে টাইম থাকবে, যে কোন টাইমে সে বানাইছে এটাকে। আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে ট্রেলিং এ, ট্রেলিং এ আহ এখানে হচ্ছে আমরা ড্রপ ডাউন মেনু দেব। ওকে, ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউন বাটনটা আমরা ইউজ করব। তো এখানে সে আইটেম চাই অনেকগুলো, তো আইটেম দিব আমরা। আইটেমের মধ্যে এই যে দেখেন এখানে হচ্ছে ড্রপ ডাউন বাটন। আচ্ছা, আমরা তো বাটন দিছি তাই না, ড্রপ ডাউন মেনু দিব আমরা, ড্রপ ডাউন। উই, সাজেশন আসছে না, 1 মিনিট, আমাকে আমাকে একটু টাইম। ওকে, সরি। সো যেটা বলতেছিলাম যে আমরা এখানে একটা ড্রপ ডাউন, আমরা তো এখনো ড্রপ ডাউন আইটেম মেনু দেখছি কি, কি একজন আমাকে একটু বলেন তো যে আমরা ড্রপ ডাউন মেনু বা না ড্রপ ভাইয়া ডাউন। দেখা হয় নাই। আচ্ছা, সো ড্রপ ডাউন মেনুটা অনেক ইন্টারেস্টিং। আমাদের মনে করেন ওটা একটা ডটেড বাটন থাকবে, মনে করেন ডট ডট 3টা বাটন থাকবে, ওটা ট্যাপ করলে ওখান থেকে কিছু অপশন বের হয়ে আসবে। ওকে, তো খুবই সিম্পল একটা জিনিস, সেটা আমাদের লিস্ট অফ মানে বাটন নাই, বাটন বলতে মেনু আইটেম নাই। তো আমরা ড্রপ ডাউন বাটন আছে, তারপরে ড্রপ ডাউন মেনু আছে, মেনু টাইপের রাখতে পারে, তো আমরা মেনু টাইপ করে ইউজ করব। তো এটার জন্য আমাদেরকে ড্রপ ডাউন মেনুটাকেই আর কি মেনলি ইউজ করতে হবে। ওটার আহামরি কোনো সিনটেক্স নাই, যেটা আপনি আপনাকে দেখাবো। এখানে হচ্ছে ড্রপ ডাউন, ড্রপ ডাউন বাটন, এখানে টি টাইপ বলে দিতে হবে যে টাইপ কি। তা আমরা বলে দিলাম যে ড্রপ ডাউনের মধ্যে আমাদের কি নিবে, এটার মধ্যে ড্রপ ডাউন আইটেম গুলো নেয় আর কি মেনলি। যে ড্রপ ডাউন বাটনের মধ্যে আপনি চাইলে স্ট্রিংও দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন, যে আচ্ছা কোনটা সিলেক্ট হয়েছে। আহ আচ্ছা, এক কাজ করি আমরা, আমরা স্ট্রিং দিয়ে করি, যে আমাদের বাটন আছে এটা স্ট্রিং টাইপের হবে। তো আইটেম যেগুলো আছে এগুলো আমরা স্ট্রিং টাইপের দিব। তো স্ট্রিং টাইপের মধ্যে কি কি থাকবে, যেমন হচ্ছে যে এই যে আইটেম দেখেন, আইটেমস এর মধ্যে কি লাগতেছে, ড্রপ ডাউন মেনু আইটেম। ও আচ্ছা, এখানে তো
ড্রপ ডাউন মেনু আইটেম, এখানে চিলড্রেন দিতে বলতেছে। তো চিলড্রেনের মধ্যে আমি টেক্সট দিতে পারি, আর আমি চাইলে অন্য কিছু দিতে পারি। তো আমি এখানে আপাতত টেক্সট দিয়ে দিব। তো এটার মধ্যে এই ড্রপ ডাউন মেনু আইটেমের মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ভ্যালু। এটার ভ্যালু কি? তো টেক্সটটা হবে, ধরেন প্রথমে হচ্ছে ডান, এটা ডান হয়ে গেছে। ওকে, এটা আসলে ড্রপ ডাউন মেনু দিয়ে করার, আচ্ছা আপাতত আমরা ড্রপ ডাউন মেনু না দেখে আমরা এটাকে সিম্পলি করি। কারণ এটা ড্রপ ডাউন মেনুতে দুইটা বাটন আমার দরকার নেই, একটা বাটন দরকার। তো আমি কেন শুধু দুইটা বাটন নিয়ে আসবো? তো আমরা এখানে একটা বাটন দিব। বাটনটা আমরা এখানে আগে বানিয়ে নেই। সো আমরা এখানে স্টেটলেস বাটন বানাই, যেটা হবে রাউন্ডেড আইকন বাটন। তো চাইলে আমরা ওখানে দিতে পারতাম, বাট আমাদের ওটা দরকার নেই। আমাদের দরকার হচ্ছে রাউন্ডেড বাটন, একটাই থাকবে। তো একটা বাটন কিরকম থাকবে? যদি ডান থাকে তাহলে কি করবে সে এখানে, মানে আনডান করার অপশন দিবে। আর যদি ডান না থাকে তাহলে বলবে যে মেক ডান। ওকে, তো কিন্তু অনেক কিছু দেওয়া যায় এখানে। এক কাজ করি আমরা, আমরা এলিভেটেড বাটন ডট আইকন এইটা ইউজ করি, তাহলে এবার ঠিক থাকবে। এলিভেটেড বাটন না দিয়ে, আর আমি নিজেও জানি না এটা কি করবেন। আউটলাইন বাটন আইকন এটা দেই, এটা বেস্ট স্যুট করবে আমাদের সাথে, আমরা যেটা করতে চাচ্ছি আর কি। ওকে, আইকন হিসাবে দেই আইকন, আইকনস ডট চেক। ড্রপ ডাউন জিনিসটা যেটা আছে, আহ, এটা আমরা পরে শিখবো। পপ আপ মেনু, হ্যাঁ পপ আপ মেনু আছে, ড্রপ ডাউন মেনু বাটনও আবার আছে, দুইটাই আলাদা আলাদা ওই যে। তো এখানে লেবেল আকারে আমি টেক্সট দিতে চাই। তো এখানে ধরেন কি দেওয়া যায়? এখানে দেওয়া যায় হচ্ছে ধরেন ডান। ওকে, আগে আমরা ইউআইটা দেখি আমরা কি ডিজাইন করলাম, তাই না? এটা আগে দেখি, দেখার পরে আমরা ওই অনুযায়ী টিউন আপ করবো। ওকে, অ্যাপের মধ্যে কি দিয়ে দিচ্ছি? না, অ্যাপের মধ্যে কিছুই দিই নি আমরা। এখানে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ এটাকে অ্যাড করে দেই। এখানে বডি হিসাবে, মানে হোম হিসাবে কাকে রাখতে চাই? টু ডু লিস্ট স্ক্রিন। ওকে, অ্যাপটাকে এবার রান করি আমরা। ওকে, রান হয়ে গেছে। আচ্ছা, দেখেন দেখতে খুব উইয়ার্ড হয়েছে। সো এখানে ট্যাপ করলে মনে করেন ডান হয়ে যাবে। আর লিস্টের মধ্যে গিয়ে লিস্ট আইটেমটাকে, এটাকে ঠিক করতে হবে। ফার্স্ট অফ অল, এইখানে যে লিস্ট আইটেমটা আছে, এই যে লিস্ট স্টাইল, এটাকে আমি আলাদা একটা উইজেটে কনভার্ট করতে চাই। এই লিস্ট স্টাইলটাকে আমি আলাদা একটা উইজেটে কনভার্ট করতে চাই, রিফ্যাক্টর করে আমি আলাদা উইজেটে এক্সট্রাক্ট করেছি। এটার নাম দেবো আমি টু ডু আইটেম। ওকে, টু ডু আইটেম হচ্ছে এটার নাম, এটা আলাদা একটা উইজেট হয়ে গেল। তো এই উইজেটটা আমি বারবার বিভিন্ন জায়গা থেকে ইউজ করব। ফার্স্ট অফ অল এটাকে আমি কার্ডে র্যাপ করতে চাই, কার্ড উইজেট আছে না, আমরা কার্ডের মধ্যে র্যাপ করব। কার্ডের মধ্যে র্যাপ করলে এই যে সুন্দর একটা এলিভেশন আসবে, সুন্দর একটা কালার আসবে। দেন আমি এই যে কলাম যেটা আছে, এটা ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্টটা আমি স্টার্টিং এ দিয়ে দিব। ওকে, তবে ডান বাটন যেটা আছে, এই ডান বাটনটার কোনো একটা ব্যবস্থা করতে হবে। এই ডান বাটনটা, না এটা তো লেভেলটা দিতে হবে, আদারওয়াইজ লেভেল আমরা ইগনোর করতে পারতাম। আসলে লেভেলটা আমাদের এখানে দরকারই নাই, ওটাই করা উচিত ছিল। তো চল এটা করেই ফেলি, ঝামেলা। তো এখান থেকে আমরা বিল্ড রাউন্ডেড আইকন বাটন। ওকে, আমরা এখানে আহ থেকে রিটার্ন করবো হচ্ছে একটা উইজেট, যেটা হচ্ছে কন্টেইনার
কন্টেনারের মধ্যে চাইল্ড আকারে থাকবে। আমি চাইলে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরও দিতে পারতাম। সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দিই। সার্কেল অ্যাভাটার দিব। সার্কেল অ্যাভাটার দিব। দেন হচ্ছে আমরা এটার মধ্যে চাইল্ড আকারে দিব আমাদের আইকনটা। এখন হচ্ছে আইকনের জন্য আমরা একটা মেথড লিখবো, যেটা থাকবে আইকন ডাটা। আইকন ডাটাটা দিবে। আইকন ডাটার মধ্যে আইকন গেট আইকন। তো এইখানে একটা বুলিয়ান টাইপ ভ্যালু নেব যে ইজ সিলেক্টেড কিনা, সরি ইজ ডান কিনা। যদি ডান থাকে তাহলে কোন আইকনটা পাবে, যদি ডান থাকে ইজ ডান। তো ডান থাকলে কি হবে, ডান থাকলে হবে আইকনস ডট চেক চেক। আর যদি আনডান থাকে, আনডান থাকে, তাহলে আমরা দেব আইকনস ডট ক্লোজ ক্লোজ, মানে ক্লিয়ার যেটা আছে। তো আমি এখান থেকে একটা আইকন সেট করব, আইকন আইকনস ডট সরি আইকন, এটার মধ্যে নিব হচ্ছে গেট আইকন ডাটা ইজ ডান, ধরে নেন আপাতত ট্রু আছে। আর এটাকে আমি কই রাখবো, এইখানে রাখবো, হয়ে গেল এইখানে, বিল্ড রাউন্ডেড আইকন বাটন। সেভ করে দেই। এই যে দেখেন। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালারটাও তো আমার চেঞ্জ করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার না সেট করে এভাবেই থাকুক। ওকে, আরেকটা জিনিস সেট করব, সেটা হচ্ছে আমাদের এই যে টাইটেল যেটা আছে, টাইটেল যেটা আছে এটা কাটা থাকবে। কাটা থাকবে বলতে এটা স্টাইলের মধ্যে, এই দেখেন টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল এটার মধ্যে আমাদের ডেকোরেশন আছে। তো টেক্সট ডেকোরেশন ডট এই দেখেন লাইন থ্রু, এটা দিয়ে দিলে এই লাইনটা কেটে দিবে, মানে এগুলো সবকিছু কেটে দিবে। ওকে, তো আমরা এখানে আরেকটা মেথড লিখবো যেটার নাম থাকবে যেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশন নাল টাইপেরও থাকবে, গেট টেক্সট ডেকোরেশন ডেকোরেশন। আমি প্রথমে চেক করব যে আমার যে স্ট্যাটাস আছে ইজ ডান কিনা। যদি ডান থাকে তাহলে কি করবে সে, টেক্সট ডেকোরেশন ডট লাইন থ্রো করে দেবে, মানে এটা ডান হয়ে গেছে, সো এটার মাঝখান থেকে কাটা থাকবে। আর যদি না থাকে তাহলে হচ্ছে নাল থাকবে। ওকে, আমি একটু ভুল লিখছি এখানে, ইজ ডান এরকম কন্ডিশনটা আমার দেখাইতে হবে। আর এখানে হবে কোলন। ওকে, আমি এখান থেকে এই যে টেক্সট ডেকোরেশন সেট করে দেই, সে কন্ডিশনাল টেক্সট ডেকোরেশন সেট করবে। আমার এখানে ইজ ডান কি ডান না এগুলো আমি কই থেকে পাবো? অ্যাকচুয়ালি আমাকে এখানে কিছু ক্লাস বানাইতে হবে। তো এই ক্লাসগুলোকে আমরা বলি এন্টিটি। ঠিক আছে, আমি একটা ফোল্ডার বানিয়ে নিই, যেটার নাম দিয়ে দেবো এন্টিটিস। এন্টিটিস। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই এন্টিটিস আবার কি, এই যে আমরা মডেল ক্লাস বানাইছিলাম না, মডেল ক্লাসগুলোরই এন্টিটিস বলে, তা আমি টু ডু নামে এন্টিটিস বানাই। তো এটা বেসিক একটা ক্লাস, আমি ক্লাসটা বানাই। ক্লাসের মধ্যে থাকবে টু ডু। তো টু ডুর মধ্যে আমি হচ্ছে এখানে স্ট্রিং স্ট্রিং দিয়ে দিই। স্ট্রিং হচ্ছে কি থাকবে, নাম থাকবে, টাইটেল থাকবে আর কি। দেন হচ্ছে স্ট্রিং ডেসক্রিপশন, ডেসক্রিপশন ডেট টাইম, টাইম। ওকে, এগুলাকে আমরা লেট আকারে দেবো না, আমরা দেবো হচ্ছে ফাইনাল আকারে, সরি আই মিন টু ডু কনস্ট্রাক্টরের ভিতরে দিয়ে দেবো। ওকে, আমি ফাইনাল করতেছে না। কেন ফাইনাল করতেছে না? এগুলাকে তো আমি আপডেটও করতে পারি, রাইট? আমি তো এগুলাকে আপডেটও করতে পারি। সো ডেসক্রিপশন দিস ডট টাইম। ওকে, আর এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বল স্ট্যাটাস। স্ট্যাটাস, এটাকে বলতেছি স্ট্যাটাস, বাট এটা হওয়া দরকার ইজ ডান। একটা মনে করেন টু ডু আছে, এটা ডান নাকি আনডান এটা আমি বুঝবো কিভাবে, রাইট? সো এটাও আমি এখানে অ্যাড করে দেবো। ওকে, দিস ডট ইজ ডান। তো ইজ ডান যেটা আছে বাই ডিফল্ট শুরুতে এটা কি থাকবে, এ থাকবে ফলস। কেউ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। তো আমরা একটা বেসিক ক্লাস লিখছি, এই ক্লাসটার নাম টু ডু ক্লাস। তো এই টু ডু ক্লাস আবার এন্টিটিস আবার কবে থেকে বলা শুরু করলাম, তাই না? এটা তো একটা মডেল ক্লাস, আমরা তো এরকম মডেল ক্লাস বানাইছি। আসলে এটা একটা মডেল ক্লাস না। মডেল ক্লাস কখন হবে, যখন তার মধ্যে বিভিন্ন টাইপের ডাটা ভেরিয়েশন
পার্সিং করার ক্যাপাবিলিটি থাকবে। আমরা তো পার্সিং শিখছি, যে আমরা টু জেসন, ফ্রম জেসন এগুলো করা শিখছি। যখন আমাদের এরকম ক্যাপাবিলিটি থাকবে কোনো ক্লাসের মধ্যে, তখন আমি এগুলোকে বলি মডেল ক্লাস বা পোজো ক্লাস। বাট বাট আমরা এই যে এরকম এরকম ক্লাসগুলো, র ক্লাস হোল্ড করতেছে ডাটা, এগুলো বলে আমরা এন্টিটিস। এগুলো কি বলে আমরা? দ্যাটস আমি এন্টিটিস নামে আলাদা একটা ফোল্ডার বানাইছি। তো এইখানে এই যে দেখেন টু ডু লিস্ট, এটার আগে এখান থেকে সরাই ওই এন্টিটিসটারে আমরা ইম্পোর্ট করব। কি কেন করব এটা একটু পরেই বুঝতে পারবেন। তো আমরা এখানে টু ডু আইটেম, তো এখানে আমি হচ্ছে পেস্ট করি স্টেটলেস উইজেট, আই মিন ম্যাটেরিয়াল ডট ডাটাকে ইম্পোর্ট করে নেই। এখানে ইজ ডান আছে। আমরা এই উইজেটে কেউ যদি সে এক্সটেন্ড মানে কেউ যদি এটাকে ইউজ করতে চায়, তাহলে অবশ্যই আমাকে টু ডু নামে যে এন্টিটিসটা আছে এটা আমাকে পাস করতে হবে। টু ডু নামে যে ক্লাসটা আছে এই ক্লাসের ইনস্ট্যান্স পাস করতে হবে। তো আমি দিয়ে দিলাম। তো এখানে টু ডু ডট ইজ ডান। ওকে, তো সে ডান দেখে তারপরে ডিসিশন নেবে যে এখানে কি দিবে। তো আরো আমরা জিনিস করব, যেমন হচ্ছে এখানে আমরা স্টাইল তো সেট করতে চাই। স্টাইল স্টাইল পরে সেট করি, আগে ফন্ট সাইজ সেট করি। ফন্ট সাইজ হচ্ছে এটা আমাদের 16 থাকবে। ফন্ট ওয়েট একটু বড় থাকবে, তো ফন্ট ওয়েট ডট ডাব্লিউ 600। আচ্ছা, এইখানে দেখেন সে বলতেছে আমার কাছে তো টু ডু নাই, তো টু ডু আমি এখানে বানিয়ে ফেল দিই। তো লিস্ট অফ, এখানে লিস্ট অফ টু ডু দিয়ে দিই, টু ডু। তো টু ডু লিস্ট ইকুয়াল টু এমটি, আপাতত এমটি আছে। আচ্ছা, এখানে টু ডু দিতে হবে। টু ডু আইটেমটাকে আগে আমরা ইম্পোর্ট করি, দেন এখানে আমাদের টু ডু দিতে হবে। আমি চাইলে এখানেও দিয়ে দিতে পারি টু ডুর মধ্যে আমার যে ফিল্ড গুলো আছে। ফার্স্ট অফ অল এখানে আছে হচ্ছে টাইটেল উইল বি হেয়ার, দেন হচ্ছে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আমাদের ডেট টাইম ডট নাও, কারেন্ট সময়। আর আরেকটা ফিল্ড তো অপশনাল। আচ্ছা, এটা আমরা পরে ইউজ করব, এটা দিয়ে পরে যাই। তো এই টু ডু আইটেম যেটা আছে, এই টু ডু আইটেমের প্রত্যেকটা জিনিস আমরা ইউজ করি। যেমন এখানে হচ্ছে টাইটেলের জায়গা হবে টু ডু ডট টাইটেল। ওকে, সেম ওয়েতে আমরা এইখানে ডেসক্রিপশনের জায়গায় টু ডু ডট ডেসক্রিপশন। টাইমের জায়গায় হবে টু ডু টাইম। ওকে, তো টাইম তো ই ফরম্যাটে আছে, তো আমি হচ্ছে এটাকে স্ট্রিং এ কনভার্ট করে দেবো। আরেকটা জিনিস আছে, এই যে রাউন্ডেড বাটন আইকন, এটার মধ্যেও নিয়ে যাবে আহ বোল ইজ ডান কিনা। ওকে, তো এখান থেকে আমরা নিয়ে যেতে পারি টু ডু ডট ইজ ডান। ওকে, সবকিছু এখন ঠিকঠাক মতো কাজ করার কথা। তো সেভ করে দেই। এই যে দেখেন, তো কাজ করতেছে, রাইট? দেখতে খুব বাজে, বাট কাজ করতেছে। তো আমরা এটার মধ্যে মার্জিনটা সেট করে দিই। তো আমরা এজ ইন সেটস অল, অল না, আমরা সিমেট্রিক দিব। সিমেট্রিক হরিজন্টালি আমরা 16 পরিমাণ মার্জিন সেট করব। চতুর্দিকে মানে পাশাপাশি 16 পরিমাণ করছি। আর ভার্টিক্যালি আমরা এখানে 4 4 পরিমাণ মার্জিন সেট করব। ঠিক আছে, দেখতেও সুন্দর লাগতেছে। এলিভেশনের সব ঠিকঠাক আছে। এলিভেশন আমি চাইলে বাড়িয়ে দিতে পারি। এই কার্ডের মধ্যে এলিভেশন নামে একটা প্রপার্টি আছে, যেখান থেকে আমি 3 করে দিলাম। ওকে, 3টা আছে। তো এখানে যেটা ডান হবে এটা আমাদের ট্যাপ করলে সেটা ডান হয়ে যাবে। আচ্ছা, তো ডান হইলে এখানে ট্যাপ করলে কি হবে এটা আমাদের বলে দিতে হবে। তো আমরা এটা এখানে ভয়েড কল ব্যাক নিয়ে নেই, ভয়েড কল ব্যাক নিয়ে নেই, ভয়েড কল ব্যাক নিয়ে নিই। এটার নাম থাকবে অন, অন আইকন বাটন প্রেসড। আইকন বাটন প্রেস করলে কি হবে এটা আমাদের বলে দিতে হবে। ওকে, তো আইকন বাটন প্রেস হয়েছে ওটা বুঝবো কিভাবে? এই সার্কুল অ্যাভাটার যেটা আছে এটাকে হচ্ছে আমরা কি করব, জেস্টার ডিটেক্টর যেটা আছে এটাতে র‍্যাপ করব। তারপর অন ট্যাপের মধ্যে আমরা এই যে আমাদের অন আইকন বাটন প্রেস যেটা আছে এটাকে আমরা দেখিয়ে দিলাম এইখানে। এবার আমাদের অন আইকন বাটন প্রেস এটাও দিয়ে দিতে হবে। তো আপাতত আমার কাছে করার কিছু নাই, আমি জাস্ট ওটা লিখতেছি না, কোনো কিছু দিতেছি না। ঠিক আছে, তো আমাদের বেসিক একটা ইউআই হয়ে গেছে, এটার মধ্যে কোনো কিছু নাই আপাতত। এটা আমাদের ট্যাপ করলে আর কিছুই হবে না, ডান। এটা আমাদের ট্যাপ করলে ডান হয়ে যাবে।
তো এখানে একটা বাটন থাকবে যেটার মধ্যে ট্যাপ করলে আমরা কি করতে পারবো, ওই যে আমাদের অ্যাড করার জন্য স্ক্রিনে যাইতে পারবো। ওকে, তো আমরা ওটা বাটনটা বানাই এইখানে বডির নিচে, এর উপরেও দিতে পারি, ফ্যাব বাটন অ্যাড করে, ফ্লোটিং অ্যাকশন বাটন। তো ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে আমরা হচ্ছে একটা টুল টেপ ও দিতে পারি, যাতে ট্যাব দিয়ে ধরে রাখলে, এভাবে যে কেউ ট্যাব দিয়ে ধরে রাখে তাহলে যেন বুঝতে পারে যে ওটার মধ্যে ওই বাটন দিয়ে আসলে কি করে। টুল টিপ অ্যাড করে দিই, এটা মধ্যে লিখে দিই অ্যাড অ্যাড নিউ টু ডু। সো আমরা এখানে আমরা এখানে এক্সটেন্ডেড ইউজ করি, আমরা তো এক্সটেন্ডেড ইউজ করি না এখন, কই গেল, আচ্ছা এখান থেকে ডট এক্সটেন্ডেড। তো আমরা এখানে অন প্রেস দিব, অন প্রেসের মধ্যে বলে দিতে হবে যে অন প্রেস করলে কি হবে, অন প্রেস করলে আরেকটা স্ক্রিনে যাবে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেভেল। তো লেভেলের মধ্যে আমরা হচ্ছে যে টেক্সটটা দিয়ে দিই, যে টেক্সট কি হবে, টেক্সট আমরা দিতে চাই অ্যাড। ওকে, এখানে আরেকটা জিনিস আছে এক্সটেন্ডেডের মধ্যে, আরেকটা জিনিস হচ্ছে আমাদের আইকন। তো আইকনটাও দিয়ে দিই, আইকনস ডট অ্যাড। অ্যাড থাকবে তার পাশে এই টেক্সট বাটনটা থাকবে, এই যে দেখেন অ্যাড এসে পড়ছে, এটা দেখতে পাচ্ছেন। অ্যাডে ট্যাপ করলে আমার কই চলে যাবে, চলে যাবে হচ্ছে আমাদের, আমি তো ডিফল্ট থিমই ইউজ করতেছি, কোনো ডিফল্ট থিম চেঞ্জ করতেছি না, যা আছে এরকমই থাকবে। এটা ম্যাটেরিয়াল 3 থিম, আপনি যদি ম্যাটেরিয়াল 3 পছন্দ না করেন, ম্যাটেরিয়াল 3 আপনি ডিসেবল করে দিতে পারেন। আচ্ছা, আমার এই পর্যন্ত কোনো সমস্যা নাই। আমি হচ্ছে আরেকটা স্ক্রিন বানাইতে চাই, যেটার নাম দেব হচ্ছে অ্যাড নিউ টু ডু লিস্ট। ওকে, এটাকে আরো আমরা ফ্যান্সি বানাবো, ডোন্ট ওয়ারি, সবাই একটু ওয়েট করেন। সো ডান, কি বলতেছি, অ্যাড নিউ টু ডু। ওকে, তা আমরা একটা ক্লাস বানাই, ক্লাসটা আমরা নর্মাল ক্লাস বানাবো না, আমরা স্টেটফুল ক্লাস বানাবো, যেটার নাম দিব অ্যাড নিউ টু ডু। আচ্ছা, এ পর্যন্ত আমরা বানাইলাম। আমরা স্ক্যাফোল্ড অ্যাড করি, স্ক্যাফোল্ডের মধ্যেই তো আমরা কি করব, টাইটেল অ্যাড করব। অ্যাপ বার, অ্যাপ বার, এটা আমাদের টাইটেল থাকবে, টাইটেলের মধ্যে টেক্সট দিয়ে দিই অ্যাড নিউ টু ডু। ওকে, বডি সেট করে দিই, বডির মধ্যে হচ্ছে আমাদের কলাম থাকবে, এখানে চিলড্রেন অ্যাড করে দিই। এবার হচ্ছে এখানে আমাদের কয়েকটা টেক্সট ফিল্ডও লাগবে, তার সেভ করি, সেভ করে এখান থেকে নেভিগেশন করার ব্যবস্থা করি। তা এবার আমরা এখন থেকে অন প্রেসের ইভেন্টগুলো, অন প্রেসের ডাইরেক্ট এই কাজগুলো আমরা এখানে অন প্রেসে লিখবো না, আমরা একটু বাইরে লিখবো। আচ্ছা, আপাতত এখানেই লিখি, আপাতত আপনার বিরক্ত না করি। তো নেভিগেটর ডট পুশ কনটেক্সট রাউট ম্যাটেরিয়াল পেজ রাউট। ওকে, কনটেক্সট দিয়ে দিই। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে রিটার্ন করবো কাকে, ওই রাউটটাকে, যে রাউটে আমরা যেতে চাই। তো অ্যাড নিউ টু ডু। ওকে, এখানে একটা জিনিস ভুল করছি আমরা, এটা কি খেয়াল করছেন, অ্যাড নিউ টু ডু জিনিসটা কিন্তু মিনিংফুল না। অ্যাড নিউ টু ডু স্ক্রিন দেওয়া উচিত ছিল আমাদের, স্ক্রিন, এটা যে একটা স্ক্রিন, এটা আমাদের বোঝানো উচিত ছিল। সেম এখানেও, যে একটা স্ক্রিন ফাইলের মধ্যে আমরা সবসময় স্ক্রিনটা পোস্ট ফিক্স হিসেবে দিয়ে দিব, তাতে কি হবে, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে যে আচ্ছা এই ফাইলটা আসলে কি হোল্ড করতেছে, কোন টাইপের উইজেট হোল্ড করতেছে। ওকে, আমাদের কোনো এখানে কোনো সমস্যা নাই। আমরা এখানে নেভিগেট করলাম, সেভ করে দেই, ট্যাপ করছি, অ্যাড নিউ টু ডুতে চলে গেছে। তো আমরা অ্যাড নিউ টু ডুতে যাই, যার পরে এখানে আমাদের কয়েকটা টেক্সট ফিল্ড থাকবে। সো আমরা এখানে ফাইনাল টেক্সট এডিটিং কন্ট্রোলার নাম দিয়ে দিই। ফার্স্ট অফ অল থাকবে আমাদের টাইটেল টিই কন্ট্রোলার, টেক্সট এডিটিং কন্ট্রোলার। ওকে, আমরা আরো দুইটা অ্যাড করব। তো এখানে হচ্ছে ওকে, ঠিক আছে, আমরা এখানে ডেসক্রিপশন দিই, ডেসক্রিপশন, ডেসক্রিপশন টি কন্ট্রোলার। আরেকটা হবে, একটা দরকার নাই, আমরা হচ্ছে আরেকটা ক্রিয়েটেড, তো আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব যে কোন সময় ক্রিয়েট করছে, কারণ আমাদের ডেট টাইম নাও দিয়ে ওটা নিয়ে নিব।
তো আমরা এখানে দুইটা টেক্সট ফিল্ড দেবো, টেক্সট ফর্ম ফিল্ড আমরা ফর্ম ফিল্ড হিসাবে নেব, নর্মাল ফিল্ড না, ফর্ম ফিল্ড। তো ফর্ম ফিল্ডের মধ্যে প্রথমে হচ্ছে আমরা এইখানে আমাদের কন্ট্রোলারটাকে সেট করব। তো কন্ট্রোলারটা কি, টাইটেল টিহি কন্ট্রোলার। আমি সেভ করে দেই, খুব উইয়ার্ড একটা ডিজাইন আছে। তো আমরা তো এরকম চাই না, আমরা তো, আচ্ছা আমরা এবার থিমিং শিখবো না, থিমিং অলরেডি আমরা পারি, আপনাদের অ্যাসাইনমেন্টে ওটা থাকবে থিম নিয়ে। ওকে, এজ ইনসেক্টস, এজ ইনসেক্টস ডট সিমেট্রিক হরিজন্টালি, হরিজন্টালি না, আমরা তো এটা অল দিব, অল দিব হচ্ছে 16 পরিমাণ। ওকে, তো আমরা এখানে লেভেল সেট করে দিই, ডেকোরেশনে যাই, ইনপুট ডেকোরেশন, আমরা এখানে লেভেল সেট করে দিই, লেভেলটা থাকবে হচ্ছে কি দেওয়া যায়, লেভেল টেক্সট, লেভেল টেক্সট দিব হচ্ছে আমরা টাইটেল। ওকে, আমি হিন্ট দিচ্ছি না, আচ্ছা হিন্টও দিয়ে দিই, না হলে কেমন যেন দেখায়, হিন্ট টেক্সট, হিন্ট টেক্সট। ওকে, ঠিক আছে, এই ডিফল্ট স্টাইলই রাখবো আমরা। ওকে, তো আমরা এখানে টেক্সট ফর্ম ফিল্ড দিয়েছি, আরেকটা টেক্সট ফর্ম ফিল্ড দেবো, সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনের জন্য, ডেসক্রিপশন, ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন অ্যাড করে দেই, মাঝখানে একটা স্পেসিং রাখবো, সাইজ বক্স, হাইট, হাইট দিতে চাই 8 পরিমাণ। ওকে, ঠিক আছে, তারপরে এখানে ফর্ম ভ্যালিডেশন অ্যাড করবো, এখানে আগে আমরা একটা বাটন অ্যাড করে নিই। তো এখানে হচ্ছে আমরা এলিভেটেড বাটন দেব, এলিভেটেড বাটন। তো পুরা ইয়ের মধ্যে আমার এলিভেটেড বাটন একটাই, তো আমরা এখানে হচ্ছে অ্যাড। ওকে, আমি আর কিচ্ছু দিচ্ছি না, কিন্তু এটা আমাদের তো আমাদের ডিজাইনটা আমাদের সাথে যাচ্ছে না, আমরা তো ফুল স্ক্রিন বাটন দিতে চাই। তো এখানে আমাদের সেই আগের যে রেগুলার নিয়ম আমরা থিমের মধ্যে অ্যাড করব, আমরা বাটনগুলা যে টেক্সট স্টাইল আছে, যেহেতু আমাদের টেক্সট স্টাইল ধরে নিচ্ছি ফুল স্ক্রিনে, মানে যতটুকু উইডথ থাকবে, স্ক্রিন উইডথ থাকবে অতটুকু বাটন থাকবে, আর কালার থাকবে ডিফল্ট কালার। ওকে, এটাও সমস্যা নেই, যেভাবে আছে ওইরকমই থাক, বাট উইডথটা আমরা অন্তত পক্ষে এখন চেঞ্জ করতে চাই। তো থিম ডাটা এর মধ্যে হচ্ছে এলিভেটেড বাটন থিম ডাটা, এলিভেটেড বাটন থিম ডাটা। তো এর মধ্যে হচ্ছে আমরা কি করব, এর মধ্যে হচ্ছে আমরা স্টাইল সেট করব, এলিভেটেড বাটন, বাটন ডট স্টাইল ফ্রম। তো এখানে হচ্ছে আমরা ফিক্স সাইজ দিতে চাই, তো ফিক্স সাইজ হবে ডাবল ডট ম্যাক্স ফাইনাইট। সে কি বলতেছে, ও, সাইজ ডট ফ্রম উইথ ম্যাক্স ফাইনাইট। তারপর একটু রিস্টার্ট দিই। ওকে, ঠিক আছে, আমরা প্যাডিংটাও সেট করতে চাই, প্যাডিং, তো এজ ইন সেক্স ভার্টিক্যাল সিমেট্রিক ভার্টিক্যাল আমরা 12 পরিমাণ সেট করতে চাই। আচ্ছা, তার আগে এই যে থিম ডাটা যেটা আছে, এগুলাকে আমি আলাদা ভেরিয়েবলে বানিয়ে নিব। তো এটার নাম দিব লাইট থিম, লাইট থিম, আলাদা একটা মেথড বানিয়ে নিছি এটাকে। তো মেথড না বানিয়ে আমি ভেরিয়েবল বানাইতে পারতাম, কোনো দোষের নাই, তো আমি আপাতত মেথডই বানিয়ে বানিয়ে নিছি। তো লাইট থিম, তো আমি রিস্টার্ট দিয়ে নিই, সাদাই থাকবে যেহেতু আমরা ম্যাটেরিয়াল 3 যে ডিফল্ট থিমটা আছে এটা আমরা প্রিফার করছি। তো আমাদের এটা হোয়াইট কালারে থাকবে, থাকুক এরকম, আমরা একটু এরকম কালারে দেখি। আচ্ছা, তো টু ডু লিস্ট, অ্যাড টু ডু লিস্টের মধ্যে আসছে, এবার এখানে আমরা ফর্ম ভ্যালিডেশন করব, কিন্তু ফর্ম ভ্যালিডেশন করার আগে আমাদের ডিসপোজ করে নিতে হবে। আমরা যে কন্ট্রোলার গুলো বানাইছি, এগুলো কন্ট্রোলার গুলো কিন্তু আমাদের অবশ্যই ডিসপোজ করতে হবে,
কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে এটা নিয়ে কথা বলছি যে কেন করতে হবে। ওকে, আমরা ডিসপোজ করলাম। তো এখান থেকে যখন এই যে অ্যাড বাটন ট্যাপ করবে তখন সে ব্যাক করবে, বাট এটা ফর্ম ভ্যালিডেশন অবশ্যই চেক করবে। তো ফর্ম ভ্যালিডেশন আমরা এখনই চেক করে ফেলি। তো এখানে গ্লোবাল কির মধ্যে এটা হচ্ছে একটা ফর্ম স্টেট হোল্ড করবে। গ্লোবাল কির মধ্যে কি হোল্ড করবে? ফর্ম স্টেট। তা আমরা ফর্ম কি নাম দিয়ে দিই, এখানে গ্লোবাল কি টাইপ হচ্ছে ফর্ম স্টেট। ওকে, তো এই যে আমাদের কলাম যেটা আছে এটাকে আমি ফর্ম দিয়ে র্যাপ করে দেবো, কারণ এটার ভিতরেই ফর্মের সব কিছু এটার ভিতরেই আছে। তো এটাকে আমরা কি যেটা আছে এটার মধ্যে আমরা ফর্ম কিটাকে ট্যাগ করে দেই, যাতে বুঝতে পারে যে এটা আমাদের ট্যাপ করলে কোন ফর্মটা ভ্যালিডেশন করবে। কিন্তু এখানে তো ফর্ম নাই, এখানে তো ভ্যালিডেটর আমরা ইউজ করি না, তো আমরা কি ভ্যালিডেটর ইউজ করি। আহ, তো এখানে আমার একটা স্ট্রিং ভ্যালু থাকবে, স্ট্রিং ভ্যালু। তো এই স্ট্রিং যে ভ্যালুটা আছে এটা অবশ্যই নালেবল, এটা নালও থাকতে পারে। তো আমি প্রথমে চেক করবো যে ভ্যালু যেটা আছে এটা যে নাল দিয়ে চেক করবো, ডট ইজ এমটি কিনা। তো যদি নাল থাকে তাহলে তো অবশ্যই এমটি, তার মানে ট্রু হবে। তো তাকে রিটার্ন করবে যে এন্টার ইওর টাইটেল। তো আবার এটাও চেক করব যে আহ, এই যে ভ্যালু যেটা আছে এটাকে ট্রিম করে নেব। ট্রিম মানে আশপাশে যদি কেউ ফাঁকা স্পেস দেয়, এইভাবে যদি জাস্ট ফাঁকা স্পেস দেয় এটা তো কোনো পারফেক্ট ভ্যালু না। তো ওটাকে ট্রিম করে নেবে সে চেক করার আগে। আদারওয়াইজ যদি সে দেখে যে না এমটি নেয় বা ফাঁকা স্পেস দেয় না, তাহলে সে নাল রিটার্ন করবে, তার মানে একটা ভ্যালিড একটা জিনিস। তো আমাদের ডেসক্রিপশন যেটা আছে ডেসক্রিপশনের মধ্যে সেম থাকবে। তো ডেসক্রিপশনের মধ্যে আরেকটা জিনিস আমরা ইউজ করি, সেটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স লেন্থ, আমরা ম্যাক্স লেন্থ বলে দিই, এটা সর্বোচ্চ 200 ম্যাক্স লেন্থ করতে পারবে। মানে 200 বলতে 200 ওয়ার্ডের, 200 লেটারের বেশি লিখতে পারবে না। এখানে আমার টাইটেল, দুইটাই টাইটেল আছে, এটা হবে ডেসক্রিপশন টি কন্ট্রোলার। তো এখানে আমরা লিখি, দেখছেন একটু আগে যখন আমরা সেম কন্ট্রোলার দিয়ে দুইটা জায়গায় করতেছিলাম, তখন কিন্তু দুই জায়গায় ভ্যালু চেঞ্জ হচ্ছিল, কারণ দুইটাকে লিসেন করে কন্ট্রোলার কি করে দুই ভ্যালুকেই চেঞ্জ করতে পারে। দেখেন ম্যাক্স 200 লেটার, এর থেকে বেশি আমি কি করতে পারতেছি না, আমি হচ্ছে লিখতে পারতেছি না। সো এটা আমরা ম্যাক্স একটা লেটার সেট করে দিলাম। আমি মাল্টি লাইন করলাম না, মাল্টি লাইন চাইলেও করতে পারি, বাট মাল্টি লাইন আমি করতে চাচ্ছি না। এই স্টাইলের মধ্যে আমি এটার মধ্যে সিঙ্গেল লাইনে রাখছি। তো এই অ্যাড বাটনে ট্যাপ করলে সে চেক করবে এটা কি ভ্যালিড কিনা। তো ভ্যালিড তো চেক করে নেই, এই যে এখান থেকে আমার ভ্যালিডিটি চেক করতে হবে। ইফ আমার যে ফর্ম কিটা আছে এটার মধ্যে কারেন্ট স্টেট ভ্যালিডেট কিনা। তো এই স্টেটটা মাঝে মাঝে নাল হইতে পারে, বাট আমরা জানি এটা আমরা কইরে আসছি, আমরা ওখানে ট্যাগ করে আসছি ফর্ম কি। দ্যাটস ওয়াই এটা সবসময় কি থাকবে, নট নালই থাকবে। আমি যেখানে ট্যাপ করি তাহলে বলতেছে যে তুমি ইন্টারিয়র টাইটেল কেন, ইন্টারিয়র ডেসক্রিপশন, ডেসক্রিপশন সেভ করে দেই। এই যে এখানে দেখেন আছে, এই জন্য সে আমাকে কিছু বলবে নাই। বাট এটা যদি আমি কেটে দিতাম, এবার যদি এটা ট্যাপ করতাম, ও আচ্ছা এল আছে, তাহলে বলতে ইন্টারিয়র টাইটেল। ওকে, এইটার মধ্যে নতুন ভ্যালু দিলাম, বাট এটা তো মানে নিচের ট্যাগটা যাচ্ছে না, তাই না? অ্যাডে ট্যাপ করি এবার যাচ্ছে। তো আমরা চাই এই বিহেভিয়ারটা চেঞ্জ করতে। তো এই বিহেভিয়ারটা চেঞ্জ করার জন্য আরেকটা জিনিস আছে, এই ভ্যালিডেশন মোডটা কিরকম থাকবে। তো আমরা অলওয়েজ অটো ভ্যালিডেট মোড এটা সেট করে দিতে পারি, যে অটো ভ্যালিডেট ভ্যালিডেট মোড ডট, আমরা বলে দিতে পারি যে আহ, কোনো কিছু ভুল করছি, অটো ভ্যালিডেট মোড ডট, এই যে অন ইউজার ইন্টারাকশন, ইউজার যখন ইন্টারাকশন করা শুরু করবে তখনই সে ভ্যালিডেট করা শুরু করবে। তো কাইন্ড অফ কিরকম, এই যে দেখেন সে বলতেছে ভ্যালিডেট না, ভ্যালিড না। আমি লেখা শুরু করছি, ভ্যালিড হইলেই সেই লাল যে দাগটা ছিল সেটা চেঞ্জ করেছে। বাট এই যে এখানে দেখেন, এইখানে যখন আমি ডেসক্রিপশন দিছি, ডেসক্রিপশনের মধ্যে কিন্তু কিছু নাই, বাট এইখানে কিন্তু আছে। তো এটা অলওয়েজ এই যে অটো ভ্যালিডেট মোড যেটা আছে এটা অন ইউজার ইন্টারাকশন যেটা আছে এটা আমরা সেট করে দিচ্ছি। সেম ওয়েতে আমরা এটার মধ্যে সেট করে দেই, তাহলে কি হবে, ইউজার ইন্টারাকশন করা শুরু করলেই সে ভ্যালিড হলেই কালারটা চেঞ্জ করে দেবে। ওকে, লাল বাতি আর জ্বলে থাকবে না। অ্যাড করে দিই, এবার ভ্যালিডেট হয়েছে। তো ভ্যালিডেট হলে জাস্ট হচ্ছে আমরা কি করতে চাই, আপাতত নেভিগেটর দিয়ে পপ করতে চাই, ওকে।
নেভিগেটর দিয়ে কি করতে চাই, পপ করতে চাই, স্ক্রিন থেকে ব্যাক করব। ওকে, এটাই হচ্ছে কাজ। অ্যাড করলাম, অ্যাড হয়ে গেলে ভ্যালিড একটা ভ্যালু দিয়ে দিলে এখান থেকে অ্যাড করলে আমি ব্যাক স্ক্রিনে চলে আসবো, আগের স্ক্রিনে চলে আসবো। এখানে লিস্টের মধ্যে একটা নতুন আইটেম অ্যাড হয়ে যাবে। ওকে, এ পর্যন্ত আসলাম। এখানে এই বাটন যেটা আছে এটা ট্যাপ করলে কি হয়ে যাবে, এই যে লেখাগুলো যেগুলো আছে এগুলো কেটে যাবে, আর এখানে ক্লোজ লেখা থাকবে। যে আচ্ছা, এটা তো ডান হয়ে গেছে। আনডান করব কিনা, আনডান করব কিনা ওই অপশন আসবে। আনডান করলে তার মানে এটা ডান হয় না। তো ডান হইলে, অ্যাকচুয়ালি ডান হলে আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে কই আমার লিস্ট আইটেম, কই টু ডু আইটেম। এই যে ডান হয়ে গেলে আমি তার ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে লিস্ট স্টাইল যেটা আছে, লিস্ট স্টাইল বলছি, এখানে মানে কিন্তু কালার সেট করা যায়। তো কালার আছে, আরেকটা জিনিস আছে, বলেন তো এটা কি? সারফেস টিন্ট কালার। তো এই কালারটা আমি চাইলে কিন্তু ব্ল্যাক, নীল, লাল এরকম কিছু করতে পারি, তাই না? তো আমি এটা কি করব, গ্রিন করে দিব। বাই ডিফল্ট যা আছে আছেই, বাট যদি এটা ডান হয়ে যায় তাহলে আমরা গ্রিন করে দেবো, একটা গ্রিনিশ ভাব নিয়ে আসবো। আবার আপনি চাইলে কালারও নিয়ে আসতে পারেন, কালারও নিয়ে আসতে পারেন, কেউ আপনি না করে নাই গ্রিন করতে পারেন, বাট এত বিশ্রী কালার করার দরকার নাই। তো আপনি চাইলে ওটাও করতে পারেন, বাট সারফেস টিন্ট যেটা আছে ওটা আমরা রাখতে চাই, টিন্ট কালার। ওকে, গ্রিন থাকবে, বাট আচ্ছা ঠিক আছে, দুইটার কম্বিনেশন দিই আমরা। ওইটা ছাড়া আবার ওইটা ভালো লাগবে না। কালার যেটা আছে কালারটা হবে গ্রিন, কালারটা হবে কালার্স ডট গ্রিন, বাট উইথ শেড, শেড 200 থাকুক, তাই না? শেড 200 আবার বেশি হয়ে যায়, 100 দিই আমরা। ওকে, ঠিক আছে, রাইট। সো আমরা এখান থেকে চেক করব যে ইজ ডান কিনা, ইজ ডান কিনা। তো ইজ ডান কিনা করার আগে, তো আমরা এটা চাইলে ডাইরেক্ট এখানেও ইনলাইন কন্ডিশন চেক করতে পারি, আবার চাইলে এরকম একটা মেথডও বানাতে পারি। তো মেথড বানাইলে সুবিধা হচ্ছে ওই জিনিসটা ওখানে দেখতে বাজে লাগে না। যেমন যদি এখানে আমি কালার লিখি, কালার কালার গেট কার্ড টিন্ট কালার, যে ইজ ডান কিনা এটা চেক করবে। ডান যদি থাকে তাহলে কালার দিবে হচ্ছে টিন্ট কালার, দিবে কি কালার্স ডট গ্রিন, আর নাহলে নাল দিবে। এই যে এখানে যেমন হচ্ছে যে আপাতত নালি দেওয়ার কথা, গেট কালার টু ডু ডট ইজ ডান কিনা। আমি চাইলে টু ডু কিন্তু আমি কিন্তু গ্লোবালি পাচ্ছি, এখানেও পাচ্ছি, তো এখানে কিন্তু নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না। তো উপরের গুলাই নিয়ে গেছি যাতে আপনাদের দেখানোর জন্য যে এইভাবে নিয়ে যাই, আমরা সাধারণত এইভাবে নিয়ে যাই, কারণ হচ্ছে আপাতত এটা সিম্পল আছে। ভবিষ্যতে যদি সিম্পল না থাকে, ভবিষ্যতে যদি কমপ্লেক্স হয়ে যায় তখন কিন্তু আমাদের হেডেক দিবে। দ্যাটস আমি এটাকে আপনাদের এইভাবেই দেখাচ্ছি। তো কার্ড, আর একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, সো বিজি কালার। তো এটা একবারে গ্রিন উইথ শেড, শেড উইথ 100 এটা থাকবে। তবে এই যে বিজি কালার, এইখানে আমরা এটা দিয়ে দিব, এটা আমাদের টু ডু ডট ইজ ডান, এটা হবে। সেভ করে দিই, নর্মালি থাকবে, কারণ হচ্ছে একটাও ডান না। যখন ডান হবে, আমরা যখন ডাইনামিক স্টেট পাঠাবো এটার ভিতরে, তখন সেটাকে কি করবে, এটাকে ওই অনুযায়ী চেঞ্জ করে দিবে। এক মিনিট একটু হোল্ড করেন। ওকে, আচ্ছা, এ পর্যন্ত হয়ে গেল। ডান হলে এটা হবে। তো আমরা ডিলিট করার অপশন তো রাখি নাই। তো ডিলিট করার অপশন কিভাবে রাখা যায়? আমরা সোয়াপ, সোয়াপ শিখছি, সোয়াপ স্লাইড করলে যে ডিলিট করা যায়। না ভাই, না শিখা ভাই। হয় নাই। আচ্ছা, স্লাইড ডিলিট একটা জিনিস আছে, আমি এটা দেখে অনেকে যারা চিন্তাছে না, ফ্ল্যাট, এক মিনিট, এক মিনিট, আমি এটা এক্সাম্পল করতেছি। ওকে,
আচ্ছা, তো এটা আমরা দুইভাবে করতে পারি, বাট আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আপাতত বেছে নেব। আমি একটু স্ক্রিন শেয়ার করি যাতে আপনারা দেখতে পারেন। দেখতেছেন সবাই? জি ভাইয়া। সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন আমাদের একটা প্যাকেজ আছে, আমরা চাইলে ডিসমিসেবল নামে একটা জিনিস আছে, ওটার নাম হচ্ছে ডিসমিসেবল ফ্ল্যাটার। দেখেন ডিসমিসেবল, ওয়েট, এটা আসুক। এটা দিয়েও আমরা করতে পারি, এটা দিয়েও আমরা করতে পারি। এক মিনিট, এটার ডকুমেন্টেশনটা আসুক। অনেক বেশি টাইম নিচ্ছে, তো এটা দিয়ে আমরা করতে পারি ডিসমিসেবল। তো এই যে ভ্যালু ধরে আমরা ডিসমিস করতে পারি। এক মিনিট, এটা আসুক। এই যে দেখেন, এটা দিয়ে ডিসমিসেবল করতে পারি। তো আমরা আগে চলেন এটা একটু ট্রাই করি। এটা নিয়ে আমরা হচ্ছে যে আইটেম যেটা আছে এটাকে আমরা হচ্ছে একটা জিনিস দিয়ে র্যাপ করতে পারি, ডিসমিসেবল। ওকে, এটার মধ্যে একটা জিনিস আছে কি, আপনাকে একটা কি দিতে হবে। তো আমি একটা ইউনিক কি দিয়ে দিতে পারি, ইউনিক কি দিতে পারি। তো আমি যদি এটাকে সেভ করি, ডিসমিসেবল হয়ে যাবে। ঠিক আছে, তো ডিসমিসেবল হলে কনফার্ম ডিসমিস অন, এই যে অন ডিসমিসের মধ্যে কি হবে এটা আপনি বলে দিতে পারেন। তো অন ডিসমিসের মধ্যে এখানে হচ্ছে ডিসমিস ডাইরেকশন, তো এটা আমাদের লাগবে না, আপনি চাইলে এখান থেকে ই করতে পারেন। আবার চাইলে অন অন বলতেছি, এই যে ডিসমিস কনফার্ম ডিসমিস, এটা দিয়ে কনফার্ম করলে দেন আপনি একটা জিনিস করতে পারেন যে কনফার্ম করছে সে, যে gives a app the opportunity to confirm or veto a pending dismissible, এখান থেকে কনফার্মেশন নিতে পারেন। তো এটা আমরা চাচ্ছি না। অন ডিসমিস করলে আমরা ধরেন যে এখান থেকে ডিসমিস করবে কি, আসলেই করবে কি করবে না, এটা হয়তো আহ, আমাদের দরকার নাই। কিন্তু আমার দরকার হচ্ছে ডিসমিস হয়েছে তখন সাথে সাথে আমাকে এই যে লিস্ট থেকে ওই জিনিসটাকে ফেলে দেওয়া, সেই কাজটাও করতে পারি। আবার এই জিনিসটাকে আরো সুন্দরভাবে করা যায় এইটা দিয়ে। এখান থেকে দেখেন ফ্লাটার স্লাইডেবল, এটা করলে কি হবে, ফ্লাটার স্লাইডেবল দিয়ে আমরা হচ্ছে এরকম স্লাইডেবল বাটন নিয়ে আসতে পারি, অনেকগুলো বাটন। ধরেন যে এখান থেকে ডান, আনডান, চেক, আনচেক, এগুলো করলে স্লাইডেবল কন্ট্রোল, মানে কন্ট্রোলার পাই। কন্ট্রোলার দিয়ে আমি চাইলে অনেকগুলা জিনিসপত্র এখানে অ্যাড করতে পারি, যে এই অ্যাকশন গুলো আমি এখানে অ্যাড করতে চাই। তো ওটা আমাদের যে কোনোটার মধ্যে একটা ট্যাপ করলেই আমরা একটা অ্যাকশন নিতে পারি। তো এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা চাইলে স্লাইডেবল দিয়েও করতে পারেন। আমি বেসিক ফ্লাটারেরটা দিয়েই থাকলাম। বাট এই ডিসমিসেবল কিন্তু অনেক কস্টলি একটা জিনিস, এই ইউনিক কি কিন্তু অনেক কস্টলি। এই যে ডিসমিসেবল যে উইজেটটা আছে এটা অনেক কস্টলি। তো আপনি ভাবে চিন্তা করেন যে আপনার যে পারফরমেন্সের মানে মিলি সেকেন্ডের পারফরমেন্সের অনেক হেডেক থাকে, তাহলে এটা ইউজ না করাটাই বেটার। ওকে, তা আমরা ডিলিট করার ব্যবস্থাও অ্যাড করে ফেলছি। ওকে, আমাদের ডিলিট করার ব্যবস্থা হয়েছে, অ্যাড করার ব্যবস্থা হয়েছে। আমরা কোনো আপডেট করার ব্যবস্থা রাখতেছি না। এখান থেকে দেখেন এটা কিন্তু এই দিকেও সোয়াপ করা যায়, আমাদের সোয়াপ করলে হয়েছে, জাস্ট ধাক্কাতে ফেলে দিলে তার মানে হচ্ছে ডিলিট করে ফেলছে। ওকে, ওকে, তাহলে আমাদের হয়ে গেল, এ পর্যন্ত হয়ে গেল। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? টু ডু লিস্ট বা এ পর্যন্ত কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। তারপরে আমরা আরেকটা একটা খুব বাজে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ট্যাব বার লেআউট। মানে ট্যাব বার দেখবো আর কি। আমরা তো এখন স্টেটফুল উইজার্ডের কোনো কিছু দেখি নাই, আমরা আজকে ট্যাব বার দেখবো। গালিব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আহ, ভাইয়া একটা যে কোয়েশ্চেন ছিল, আপনি প্রথমের দিকে যখন আমাদের ক্লাস হচ্ছিল তখন বলেছিলেন আহ, শুধুমাত্র আমাদের ট্যাপ করার প্রয়োজন হলে জেস্চার ডিটেক্টরটা ইউজ না করে ইনকোয়ালটা ইউজ করতে, যে বলছিলেন ওইটা আমি একটু লাইটার জেস্টার ডিটেক্টর আচ্ছা, থেকে। তো এটা আমরা এখানে তো জেস্টার ডিটেক্টর ইউজ করছি, তো এটা যদি একটু বলতেন যে কেন ইনকোয়াল ইউজ করিনি। ইনকোয়েলের আরেকটা বিহেভিয়ার আছে, আপনি একটু মনে করতে পারছেন না। এটা একটা রেজিস্টার করার পরে একটা ফিডব্যাক দেয়। মানে আপনি ট্যাপ করলেন, ট্যাপ করার পরে কিন্তু চতুর্দিকে দেখতে একটা মানে স্প্ল্যাশ রেডিয়াস সে দিয়ে দেয়, যে একটা সুন্দর একটা রেজিস্টার হয়েছে, এটার ফিডব্যাক দেয়। যেমন আমাদের বাটনের মধ্যে ট্যাপ করলে কিন্তু এই দেখেন একটা রিপল ইফেক্ট দিল, এরকম রিপল এফেক্ট দেয় ইনকোয়েল। আমি ওইরকম চাচ্ছিলাম, জাস্ট চাচ্ছি যে এটা আমাদের ট্যাপ হয়েছে এটা আমি জানতে।
দ্যাটস ওয়াই আমি জেস্টার ডিটেক্টর ইউজ করছি। জেস্টার ডিটেক্টর অবশ্যই মানে আমাদের ইকুয়ালের থেকে অনেক বেশি জায়গা নেই বলতে ওটার মধ্যে অনেক 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 বিহেভিয়ার আছে যেটা ইকুয়ালের মধ্যে নাই। ইকুয়াল সিম্পল এবং খুব স্বাভাবিকভাবে কাজ করে। তো আপনি চাইলে মানে জেস্টার ডিটেক্টর ইউজ করতে পারেন, দ্যাটস নট এ ক্রাইম। বাট অপরচুনিটি থাকলে আপনি যদি এরকম রেজিস্টার করার দরকার হয়, ফিডব্যাক লাগে, তখন আপনি ইনকোয়েল ইউজ করতে পারেন। ওকে, তো এইটাও আপনি করতে পারতেন আপনি যদি চান যে না স্প্ল্যাশ থাকুক, মানে ট্যাপ করলে একটা ওই যে এরকম রেজিস্টার হবে ফিডব্যাক দিক, তাহলে আপনি ইনকোয়েল ইউজ করেন, সমস্যা নাই তো। আবার ইনকোয়েল ওটা বন্ধও করে দিতে পারেন, অনেক ওয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের এই পর্যন্ত আমাদের ডান। এবার হচ্ছে আমরা আরেকটু বেটার ভাবে চাই। আমি চাই এইখানে একটা ট্যাব বার থাকুক, যে ট্যাব বার মধ্যে তিনটা সেকশন থাকুক। একটা হচ্ছে অল থাকবে, অল মানে অল সবগুলা থাকবে, যে এখানে সবগুলাই আছে, আহ, ডান আনডান সবকিছু। আরেকটা সেকশন থাকবে যে ডান গুলা থাকবে, আরেকটা থাকবে আনডান থাকবে। তো এইভাবে আমি আর কি তিনটা ট্যাব বানাইতে চাই। তা আমি এই টু ডু লিস্ট স্ক্রিনের ভিতরে এবার কয়েকটা সেগমেন্ট আনতে চাই। তো এই স্ক্রিনের ভিতরে আমি হচ্ছে কি করতে চাই, একটা সেগমেন্ট আনতে চাই। তো এখন আমি আলাদা একটা ফোল্ডার বানাবো যেটার নাম থাকবে টু ডু লিস্ট। দেখেন, ফোল্ডারের ভিতরে ফোল্ডার। এবার আমি টু ডু লিস্ট স্ক্রিনটাকে এইটার ভিতরে নিয়ে যাব। এইখানে হচ্ছে আমি কয়েকটা জিনিস বানাবো। তো তার আগে আমাদের এইটাকে আগে সরানো দরকার। এই যে লিস্ট যেটা আছে, এই লিস্ট সহ, হ্যাঁ, লিস্ট সহ এই লিস্টটা শুধু আমি সরাবো। এটার নাম দেব কি, এটার নাম দেব হচ্ছে, আমি চাইলে রিউজেবল অনেক কিছু বানাইতে পারতাম বাট এত কিছু যাচ্ছে না। অল টু ডু লিস্ট ট্যাব। আমি একটা স্টেটলেস অ্যাপ্লিকেশন বানাবো, অল টু ডু লিস্ট ট্যাব। তো এটা ক্যান বানাইলাম, তো এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। এটা আমি এখান থেকে সরিয়ে নিলাম, ট্যাব নাম দিছে কিন্তু। তো এটাকে ইম্পোর্ট করে দেয় ম্যাটেরিয়াল ডট, সেখান থেকে কি চাচ্ছে, এখান থেকে চাচ্ছে আইটেমটাকে আমরা ইম্পোর্ট করে নেই, এটাকে ইম্পোর্ট করে দেই। ওকে, দ্যাটস ইট। দেখেন অনেক কাজ আছে বাট ওগুলো আমরা আস্তে আস্তে পরে করব। ওকে, এই বডির মধ্যে এবার আমরা ট্যাব বার ভিউ নামে একটা উইজেট আছে, এই উইজেটটাকে আমরা ইউজ করব। এটা হচ্ছে ট্যাব বার ভিউ। তো ট্যাব বার ভিউ এর মধ্যে আমার হচ্ছে এখানে উইজেট থাকে। তো এই উইজেটের আগে আমাকে একটা ট্যাব বার সেট করতে হবে। ট্যাব বার, আমি তো ট্যাব বার উইজেট সেট করেছি কিন্তু ট্যাব বারটা অ্যাকচুয়ালি সেট করে নাই। তো ট্যাব বার আগে আমাকে সেট করতে হবে। তো বডি সেট করার আগে আমার ট্যাব বার সেট করতে হবে। তো ট্যাব বার সাধারণত আমরা এই যে অ্যাপ বারের নিচে এই ট্যাব বারটা থাকে। তো এই যে এইখানে, এখানে হচ্ছে আপনি বটম নামে একটা জিনিস দেখবেন। এই বটমের মধ্যে চাইলে আমরা একটা ট্যাব বার অ্যাড করতে পারি, ট্যাব বার অ্যাড করতে পারি। আমি চাইলে ওখানেও অ্যাড করতে পারতাম, তো ট্যাবসও, ট্যাবস নামে যে একটা অপশন আছে এখানে আমি বলে দিতে পারবো যে আমার ট্যাব গুলা কি কি। তো ফার্স্ট ট্যাব যেটা আছে, আমি এখানে দেখেন এখানে হচ্ছে টেক্সট আছে, তো টেক্সটটা দিয়ে দিই। ফার্স্ট ট্যাব যেটা আছে এটা হবে অল, যতগুলো আছে সবগুলা। দেন আমি এখানে কপি করি অল, আনডান, আরেকটা হচ্ছে ডান। ওকে, সেভ করে দিই। দেখেন সে দেখাইতে পারতেছে না। কেন দেখাইতে পারতেছে না? সে বলতেছে আমার একটা ট্যাব বার কন্ট্রোলার দরকার। সে কি চাই? ট্যাব বার কন্ট্রোলার। তা আমরা চাইলে এইখানটা, এইখানটার স্ক্যাফোল্ডটাকে পুরাটাকে র্যাপ করে দিতে পারি একটা ট্যাব বার কন্ট্রোলার দিয়ে। তো এটাকে বলে ডিফল্ট ট্যাব বার ট্যাব কন্ট্রোলার। ডিফল্ট ট্যাব কন্ট্রোলার, এই ট্যাব কন্ট্রোলার দিয়ে আমাদের র্যাপ করতে হয়। যদি আপনার স্পেসিফিক এক্সপ্লিসিট ট্যাব বার কন্ট্রোলার না থাকে। এক্সপ্লিসিট ট্যাব বার কন্ট্রোলার কিভাবে দেয়? ওকে, তো আগে আমরা ওইটা দেখি যে এক্সপ্লিসিট ট্যাব বার কন্ট্রোলার দেয়। তো একটা ট্যাব বারের মধ্যে আপনাকে অবশ্যই একটা ট্যাব বার কন্ট্রোলার লাগবে, এটার মধ্যে অবশ্যই একটা ট্যাব বার কন্ট্রোলার সেট করতে হবে। ট্যাব কন্ট্রোলার, এটা আমি ট্যাব কন্ট্রোলার বানিয়ে ফেললাম, ট্যাব কন্ট্রোলার। এবার দেখেন ট্যাব কন্ট্রোলার যখন বানাইতে যাব, ট্যাব কন্ট্রোলার সে একটা লেন চাই, একটা ভিসিং চাই। তো ভিসিং কোথায় পাবো? তো ভিসিং আনার জন্য একটা মিক্সিনকে আপনার এক্সটেন্ড করতে হবে। ওকে,
তো এক্সটেন্ড করার পরে দেন হচ্ছে আপনি পাবেন। তো আপনি চাইলে এখান থেকে লেন্থ দিয়ে দিতে পারেন, লেন্থ হচ্ছে আমার 3, তাই না? কিন্তু ভিসিং কই থেকে পাবেন? ভিসিং জিনিসটা কি এটাও তো আপনার বুঝতে হবে। তো অ্যানিমেশন আপাতত করে নেন যে আমাদের অ্যানিমেশন কিছু কাজ করার জন্য এই পাশ থেকে ও পাশে নেভিগেট করবে, সুন্দর করে যাবে আসবে, এরকম অ্যানিমেশন টেনিমেশন আছে, অনেক কিছু আছে, এগুলোর জন্য আর কি আমাদের ভিসিং দরকার হয়। ভিসিং কখন আমরা পাবো? যখন আমাদের টিকার প্রোভাইডার থাকবে। ওকে, তো আমরা এই টিকার প্রোভাইডার কিভাবে আনবো? আমরা উইথ দিয়ে একটা মিক্সিন আছে যেটার নাম হচ্ছে টিকার প্রোভাইডার, সিঙ্গেল টিকার প্রোভাইডার স্টেট মিক্সিন। ওকে, এবার আমরা ভিসিং ডিক্লেয়ার করতে পারবো। ভিসিং কোনটা? এই স্ক্রিনের মধ্যে, কারণ আমি এখানে এটাকে এক্সটেন্ড করে নিয়েছি, ওটা সিঙ্গেল টিকার মিক্সিন হয়ে গেছে। বাট এটা তো এখনই পাবো না, এটা তো ইউনিটি স্টেটের পরে হবে। দ্যাটস আমি এখান থেকে লেট দিয়ে দিতে পারি, বাট লেট না দেওয়ার থেকে আমি মনে করি যে এটা ইউনিটি স্টেটের ভিতরে দেওয়াটা গুড ডিসিশন। আপনি চাইলে লেট দিয়েও দিতে পারেন। আপনি জাস্ট এখান থেকে এটাকে কেটে নেন, এখান থেকে কেটে নেন, সুপার ইউনিট স্টেট হয়ে গেলে দেন আপনি এটাকে বসিয়ে দেবেন, আর এখান থেকে এটাকে কেটে দেন। আপনি এখানে বলে দেন এটা একটা লেট কন্ট্রোলার। পরবর্তীতে এটাকে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি, ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, সেমিকোলন দিয়ে দেই। ওকে, আমরা কি করছি? সিঙ্গেল টিকার প্রোভাইডার স্টেট মিক্সিনটাকে, এই মিক্সিনটাকে আমরা নিয়ে আসছি এই স্ক্রিনে, জাস্ট লাইক এটা এক্সটেন্ডের মতো কাজ করে। তো এই ট্যাব কন্ট্রোলারটাকে এবার হচ্ছে আমাদের এই ট্যাব বারের কন্ট্রোলারের মধ্যে সেট করে দিতে হবে, ট্যাব বার কন্ট্রোলার। তো আমি চাইলে এই এত কমপ্লেক্সিটি জাস্ট আমি হচ্ছে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার দিয়ে দিলেই কাজ হয়ে যেত। তো আমি এটাও একটু পরে দেখাচ্ছি। তো আমি এখানে সেভ করে দিলাম। এবার কি বলে? এবার বলে সেটাকে ফেল করতেছে। তো আমি একটু রিস্টার্ট দিই। এবার দেখেন, এই যে দেখেন আমার ট্যাব কন্ট্রোলার ঠিকঠাক মতো এসে বসে। ট্যাব বার আমাদের এটা হচ্ছে ট্যাব বার, এগুলা কি বলে আমরা? ট্যাব বার। তো ট্যাব বার যেগুলো আছে এই ট্যাব বার গুলোর তো একটা ট্যাব ভিউ দরকার, রাইট? ট্যাব ভিউ দরকার, যে কোন জায়গায় আমার তো ট্যাব বার আছে কিন্তু ট্যাব বারে ভিউ কই? তো আমাদের বডিতে আমরা ট্যাব বার ভিউ, আমি চাইলে যে কোনো জায়গায় সেট করতে পারতাম বাট আমি এখানে ট্যাব বার ভিউ দিয়ে দিছি। তো এখানে চিলড্রেন দিতে হবে, আর দিতে হবে কন্ট্রোলার, আমার কন্ট্রোলারটা সেট করে দিতে হবে। ট্যাব কন্ট্রোলার সেট করে দিলাম। এবার চিলড্রেন হিসেবে কাকে রাখতে চাই? আমার এই যে অল টু ডু লিস্ট ট্যাব যেটা আছে এটারই 3টা কপি বানিয়ে দিই, সেভ করে দিই। দেখেন একটা করে সিলেক্ট হচ্ছে, ট্যাব গুলো আস্তে আস্তে, সুন্দর না? যে আমার অল যখন থাকবে এটা আসবে, ডান আনডান যেগুলো আছে এগুলো এখানে থাকবে, ডান যেগুলো আছে এগুলো এখানে থাকবে। ওকে, দেখতে সুন্দর লাগতেছে না? আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারেন আপনার মনের মতো করে, এই ট্যাব বারটাকে মডিফাই করতে পারেন। এখন যেটা আমি বলতেছিলাম যে আপনি চাইলে এই এই সবকিছুকে আপনি ইগনোর করতে পারতেন, এগুলোকে সবকিছুকে ইগনোর করতে পারতেন, এগুলো কোনো কিছুই দিতে হতো না, জাস্ট এটাকে ডিফল্ট ডিফল্ট ট্যাব কন্ট্রোলার দিয়ে র্যাপ করে দিতেন। আর এখানে লেন্থ দিয়ে দিতেন যে আপনার ট্যাব বারের লেন্থ কত, 3। এখন আপনার আর এখানে কন্ট্রোলার সেট করার কোনো দরকারই নাই, আমি যে সেভ করে দেই আগের মতোই কাজ করতেছে। আপনার এত কাজ যেগুলো আছে সেগুলোকে কে হাইড করে দিছে? এই ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। সে একটা নিজে থেকে ট্যাব কন্ট্রোলার এখানে বসিয়ে দিছে, বসে নিজের মতোই কাজ করতেছে। আপনাকে ম্যানুয়ালি কোনো ট্যাব কন্ট্রোলার ক্রিয়েট করতে হবে না, ক্রিয়েট করে এখানে বসাইতে হবে না। তো আমি ওই কোডটা রেখে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন। এটা রেখে দিচ্ছি, এই যে এখানে একেবারে এখানে আমি ই করে দিই লেট আকারে। আপনারা চাইলে এটা দিয়েও করতে পারেন, ইটস আপ টু ইউ। এটা কেটে দিচ্ছি, যে আপনি চাইলে এটা দিয়ে মিক্সিন ইম্পোর্ট করেও এটা দিয়ে করতে পারেন, মানে মিক্সিন হচ্ছে এক্সটেন্ড করেও করতে পারেন। ওকে, ঠিক আছে। ট্যাব বার যেটা আছে এটা আমরা রিফরম্যাট করে দেই। ট্যাব বার ভিউ যেটা আছে ঠিক আছে, এখানে আমরা কনস্ট্যান্ট অ্যাড করতে পারি। ওকে, তো আমি এখানে ট্যাব বার যেটা আছে এটাকে আমি একটা মেথডে নিয়ে যাই, এটা নাম দিই বিল্ড ট্যাব বার। হ্যাঁ ঠিক আছে, বিল্ড ট্যাব বার আলাদা জায়গায় নিয়ে আসছে। ওকে, বাকি সবকিছু ঠিক আছে, এক্সট্রাক্ট করতে হবে না, আমি চাইলে এটাকে এক্সট্রাক্ট করতে পারি। ফ্লোটিং অ্যাকশন বারটাকে বিল্ড ফ্লোটিং অ্যাকশন বাটন অ্যাড টু ডু ফ্যাব। কনটেক্সট দেওয়ার দরকার নেই, এটা একটা স্টেটফুল উইজেট, সো স্টেটফুল উইজেটের কনটেক্সট সব জায়গায় অ্যাভেলেবল থাকে, সো আমাকে কনটেক্সট এখানে পাস করাতে হবে না। ওকে, সুন্দর। আমাদের 3টা এখন ট্যাব দরকার, আমরা এখন 3টা স্ক্রিন বানাই, এখান থেকে কপি করি, 3টা ট্যাব বানাই আর কি। অল টু ডু
দেন প্রথমে অল টু ডু আছে, আরেকটা থাকবে আনডান, আনডান টু ডু লিস্ট ট্যাব, আরেকটা থাকবে ডান। কপি করি, পেস্ট করি, ডান টু ডু লিস্ট। আমি চাইলে একটার ভিতরেই করতে পারতাম, বাট আমি এত কমপ্লেক্সিটি এখন অ্যারাইজ করতে চাচ্ছি না। ডান। ওকে, এখানে আনডান আছে, তো এটাকে আনডান দিয়ে দিই। ওকে, সব জায়গায় আপাতত সেমই আছে, দেখেন। ও, আমরা এখান থেকে তো চেঞ্জ করে নাই। সো প্রথমে থাকবে আনডান, আনডান টু ডু লিস্ট ট্যাব, পরটা থাকবে ডান টু ডু লিস্ট ট্যাব। ওকে, রিস্টার্ট করে দেই। ওকে, রিস্টার্ট হয়ে গেছে। আমাদের তিনটা ট্যাব আছে, যে ট্যাবগুলা আমরা ক্রিয়েট করে রাখছি তিন তিন টাইপের টু ডু দেখানোর জন্য। প্রথমটা থাকবে সবগুলা টু ডুই থাকবে এখানে, সেকেন্ডটা যেগুলো আমাদের আনডান আছে, এখন ইনকমপ্লিট আছে, ওগুলা হচ্ছে এখানে থাকবে। আর এটা হচ্ছে ডান, যেটা কাজ হয়ে গেছে, আমার একটা টু ডু ছিল ওই কাজটা করে ফেলছি, সেগুলো এখানে থাকবে। তো এইখানে আমরা চাইলে আনডান করতে পারবো, ডান করতে পারবো, সেখান থেকে আনডান করতে পারবো। এটা আমরা একটু পরে দেখবো, যে এখানে তো বাই ডিফল্ট আনডান করার অপশন থাকবে, কারণ এটা তো অলরেডি ডান। তো এখানে আমাদের কিছু কাজ আছে, যেটা আমরা যখন ওই যে ফাংশনালিটি ঠিক করব তখন আমরা এই কাজগুলো করে ফেলবো। আর এখান থেকে আমরা অ্যাড করব, আর সব জায়গা থেকে আমরা ডিলিট করতে পারতেছি, রাইট? এখান থেকে ডিলিট করতে পারবো। ওকে, সো টু ডু লিস্ট, টু ডু মানে লিস্ট যেটা আছে এটা এখানে থাকবে গ্লোবালি, একটা একটা স্ক্রিনে থাকবে, কারণ এই স্ক্রিন তো এই দুইটা তিনটাকে হোল্ড করে। তো আমরা এখান থেকে অপারেশন করার পর পরে লাস্টের দিকে আমরা দেখবো কিভাবে এখানে আমাদের একটা প্যাটার্ন আছে, কন্ট্রোলার প্যাটার্ন টাইপের। মানে কন্ট্রোলার প্যাটার্ন না, এটা বলতে গুড প্র্যাকটিস, আমরা একটা সিঙ্গেল ক্লাস থেকেও এটাকে করতে পারি। সো এটা একটা আপনার হিন্ট হবে কিভাবে স্টেট ম্যানেজমেন্ট করা যায়, স্টেট নিয়ে কিভাবে কাজ করতে হয়। ওটা আমরা নেক্সট ক্লাসে ফাংশনালিটির সাথে দেখবো। তো এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, হাসান ভাই আপনি বলতে পারেন। ভাইয়া, এই প্রজেক্টে কি ফ্লাটারে ইনিশিয়াল প্যাকেজটা কি ইমপ্লিমেন্টেশন করা যায়? সরি, ফ্লাটারে ইনিশিয়াল ইনিশিয়াল একটা প্যাকেজ আছে, যেটা আপনি বলছেন নেক্সট ক্লাসে দেখাবেন, মনে করা দিতে বলছিলেন। কি প্যাকেজ? ইন্টেল প্যাকেজ মেবি, INTL। আচ্ছা, ডেট টাইম ফরম্যাট না, হ্যাঁ এটা হ্যাঁ, দেখাবো, নেক্সট দিনই দেখাবো। এই যে ডেট টাইম যে দিছি নিচে, এটা তো বাজে দেখাচ্ছে, এটা সুন্দর করে ফরম্যাট করে। আমি তো অলরেডি দেখানোর কথা, এটা একবার দেখাইছি না? না ভাইয়া, এটা বলছেন নেক্সট ক্লাস মনে করা দিতে। দেখাইছেন ভাইয়া ওই হ্যাঁ, ওয়াটার আমরা কি যেন ছিল না? ওয়াটার হ্যাঁ, ট্র্যাকার। ওয়াটার ওয়াটার ট্র্যাকার, রিমাইন্ডার, হ্যাঁ ওয়াটার ওয়াটার ট্র্যাকার। রিমাইন্ডার, ওয়াটার হ্যাঁ, আমরা ট্র্যাকার, ওখানে হ্যাঁ। দেখছিলাম যে কিভাবে ফরম্যাট করতে, ইভেন আপনাদের লিঙ্কটাও দিয়ে দিছিলাম, আপনাদের ওটা নিয়ে আরো বাসায় প্র্যাকটিস করতে বলছিলাম, বিভিন্ন টাইপের ফরম্যাট চেঞ্জ করে করে, ডেট টাইম চেঞ্জ করে করে দেখতে বলছিলাম। আর সমস্যা নাই, আমরা এটার মধ্যেও করব, তখন দেখে নিয়ে তাহলে হবে। ওকে, বাকিদের কোশ্চেন আছে? ঠিক আছে, আমি কোডটা আগে পুশ করে দেই। ভাই গিটহাবের একটু লিঙ্কটা একটু দিয়েন ভাইয়া। গিটহাবের লিংক আপনার কাছে, আপনি কাছে কতদিন যাবত ক্লাস করতেছেন যে গিটহাবের লিংক নাই? কেউ একজন তাকে গিটহাবের লিংকটা দিতে থাকেন। টিল দেন আমি একটু এটাকে অ্যাড করি। Add to- এফবিএম ইনস্টল নিয়ে একটু প্রবলেম হচ্ছিল আর কি। আপনাদের গ্রুপে, মানে গ্রুপেও গেলেও আপনি কয়েকবার পাবেন, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান ওয়েট করুন। এই যে আসাদুজ্জামান ভাই দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া।